Smoking causes cancer. Smoking kills. புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும். Consumption of alcohol is injurious to health. மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு. Be safe. Don't drink and drive. பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர். Hello? Yes, speaking. হ্যাঁ দেখুন, আমি তো এখন অফিসে বেরিয়ে যাচ্ছি। আমি না নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলছি। থ্যাংক ইউ, রাখি। মা আসছি, খেয়াল রেখো। আয়। ও হ্যাঁ, অফিস যাচ্ছিস? কেন, কিছু বলবে? বলছিলাম কি, তোর বউয়ের তো 7 মাস চলছে, তা কবে তুই তোর বউকে তার বাপের বাড়ি রেখে আসবি? ঠিক বুঝলাম না মা, এই অবস্থায় শ্রাবণীকে তার বাপের বাড়ি রেখে দিয়ে আসবো মানে? কেন বলো তো? দেখ বাচ্চা, নিয়ম মাফিক তোর বউয়ের প্রথম বাচ্চা, তার বাপের বাড়িতেই হওয়া উচিত। তা মা হবে বলে তো সে কথা বলা যায় না, কখন কি হবে সে কথা কে বলতে পারে? কিছু যদি হয় তাহলে তোর শ্বশুর বাড়ির লোকজন তো আমাদেরকেই দায়ী করবে। তার আগে সজাগ থাকা কি উচিত নয় বল? মা তুমি তো ভালো করে জানো যে আমার শ্বশুরবাড়িটি গ্রামাঞ্চলে, আর হসপিটালটাও তো ওদের বাড়ি থেকে অনেকটা দূরে। এখন রাত বিরেতে যদি কোনো ঘটনা ঘটে, ওরা তো হসপিটালে নিয়ে যেতে পারবে না শ্রাবণীকে, আর কেই বা ওর দেখভাল করবে ওখানে। হ্যাঁ, শাশুড়ি মা থাকলে। বলছি কি, শোনো না মা, আমার মতে শ্রাবণী না এখানেই থাক। তুমি একটু ভেবে দেখো। তুই কি জানিস ওই বাচ্চা প্রসব করাতে কত টাকা খরচ, তার ওপর কত কি ঝামেলা। আজকালকার মেয়েরা তো সব নবাব জাতি, একটু ব্যথা সহ্য করতে পারে না। তার চেয়ে শোন, আমি বলি কি, ওই বাচ্চাটা জন্মাবার আগে না পেট কেটে বাচ্চাটাকে বের করে দে না। ও তা সিজার করতে তো আবার অনেকগুলো টাকা খরচ। তার চেয়ে আমার কথা শোন, তুই তোর বউকে তার বাপের বাড়িতে দিয়া, তাদের মেয়ে তারা ঠিক বুঝে নেবে। ওফ মা, তুমি বুঝছো না কেন? শ্রাবণী ওদের বাড়ির মেয়ে ঠিকই, কিন্তু আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মাও, তোমার বৌমা। ওর বাপের বাড়ির লোকজন থেকে আমার কর্তব্য অনেক বেশি, আর সামান্য কিছু টাকার জন্য আমি আমার স্ত্রী ও সন্তানকে ওই ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আসতে পারবো না মা। কি ব্যাপার মা, তুমি বৌদির ব্যাপারে দাদাকে কিসব বলছো? কেন বলো তো? এই তুই আবার এর মধ্যে নাক গলাচ্ছিস কেন?
যা তুই তো রাস্তায় বেরিয়ে যা। তা তো যাবই, তবে 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 কি বল বল। নিন্দা অপবাদ কি তা কি তুমি বোঝো না? মা শব্দের অপমান করছো। নিজের মেয়ে আর বৌমা দুজনের মধ্যে কি কোনো তফাৎ আছে? তুমি কি জানো মা, পাড়া প্রতিবেশীরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে। এই তুই তো দেখছি বেশ বড় বড় কথা শিখেছিস। কি ব্যাপার রে? সাবধান বলে দিচ্ছি। আহ, তুমি ওকে বকছো কেন? ও তো কোনো কিছু ভুল বলছে না। দাদা, তুই কিন্তু তোর জায়গা থেকে এক চুলও নড়বি না। আমি তোর পাশে আছি। দেখি কে কিভাবে বৌদির ওপর অত্যাচার করতে পারে। আচ্ছা মা, বলো তো, তুমি আমাদের লেখাপড়া কিসের জন্য শেখাচ্ছ? ভালোর জন্য তো। তাহলে তো তোমাকেও সবার সাথে ভালো ব্যবহার করতেই হবে, তা না হলে। এই কি করবি রে তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। এই তোকে না আমি। ও তাই, ঠিক আছে। বেশি বাড়াবাড়ি করলে স্যারকে সাথে নিয়ে লিগ্যাল সেলে জানাতে বাধ্য হব। তখন কিন্তু তুমি খুব অসুবিধায় পড়ে যাবে মা, মনে রেখো। আসি রে দাদা। কোথায় যাচ্ছি? কলেজে। যা, সাবধানে যা। তুইও সাবধানে যাস দাদা। হ্যাঁ, ঠিক আছে। আসি মা, আজ আমার অফিস যেতে অনেক লেট হয়ে গেল। এই শোন শোন, তুই না একটা কাজ কর বুঝলি। তুই এই অফিস থেকে ছুটি নিয়ে তোর বউকে পাহারা দিয়ে এই ওগলিয়ে বসে থাক। ওকে মা, আমি কিন্তু তাই করব। আমি আজকেই অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ছুটি মঞ্জুর করে নিয়েই বাড়ি ফিরব। কি গো, শুনছ? আমাকে নিয়ে তুমি ভেবো না গো। ঈশ্বরের কৃপায় আমি তো বেশ ভালোই আছি। তুমি টেনশন করো না গো। মাকে কিছু বলো না গো। আর এক কাজ করো, আমাকে তুমি বাপের বাড়ি দিয়ে এসো, ভালো হবে। কি বললে? তোমাকে আমি তোমার বাবার কাছে দিয়ে আসবো? বাহ, ভেরি গুড, খুব ভালো বললে তো। শোনো, তোমার ওই শুকনো হাসির পিছনে যে কত কি লুকিয়ে আছে তা তুমি আমায় বোঝাবার চেষ্টা করো। না গো, কোথায় আমার শুকনো হাসি? আমি তো বেশ ভালো আছি। তুমি না আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি করো, ডাক্তারের কাছে যেতে হবে তো। ডাক্তারের কাছে? হঠাৎ ডাক্তারের কাছে কেন? আমি ভালো আছি। তুমি শুধু শুধুই না আমাকে নিয়ে চিন্তা করো। শুধু শুধু? কে বলেছে তোমাকে এসব? শোনো, ডাক্তার কিন্তু বলে দিয়েছে প্রত্যেক 15 দিন অন্তরে অন্তরে একবার করে চেক আপ করাতে। আর আজ কিন্তু 17 দিন হয়ে গেল। যাও, তুমি রেডি হও, যাও যাও, তাড়াতাড়ি করো। আহ, তোমার কি পাগলামি গো। তুমি দেখছি ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আমায় ছাড়বে না। মা, আমরা আসছি, ফিরতে একটু দেরি হবে।
মা গো মা, তোদের ঢং দেখে আর বাঁচি নে বাপু। কই, আমাকে তো তোদের মতো বয়সে ওই ডাক্তারি মাছে ছুটতে হয়নি। কই রে শ্রাবণী, একটু শোন না রে। কি হলো? কোথায় রে তুই? উফ, কি মেয়ে রে বাবা, ডাকলেও শুনতে পায় না নাকি? কি আশ্চর্য। কে দিদি? বলছি কি, তোর নন্দায় না পাটি সাপটা খেতে ইচ্ছে করেছে আর ভীষণ ভালোবাসে। তা তুই বেশ কিছু পাটি সাপটা বানাস তো, যাতে আমরা সবাই মিলে খেতে পারি। কি বললি দি? পাটি সাপটা? ওকে অর্ডার না করে তুই তো নিজেই নিজের বরকে পাটি সাপটা বানিয়ে খাওয়াতে পারিস, পারিস না? আর শ্রাবণীর কি কন্ডিশন তুই তা দেখতেই পাচ্ছিস। ও বাবা, কি বলছিস রে তুই? শোন শোন, তোর বউকে আমি পাটি সাপটা বানাতে বলেছি, পাহাড়টা তুলে আনতে বলিনি। আর এতে কষ্ট কি রে? ও, বুঝতে পেরেছি, তুই তোর বউয়ের হয়ে চামচাগিরি করছিস। কর 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 কর, বউয়ের হয়ে করবি না তো কি মা দিদির হয়ে করবি? ভুল বুঝছিস দিদি, আমি আমার বউয়ের হয়ে কখনো কি ভেবে দেখেছিস? ভেবে দেখ। সে কি রে, আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা বউয়ের জন্য তার বড় দিদিকে কথা শোনাচ্ছে? হ্যাঁ, ও কি এমন তোর বউকে বলেছে রে যে এই জন্য তুই বড় দিদিকে কথা শোনাচ্ছিস? কয়েকটা পিঠে বানিয়ে দিতেই তো বলেছে না। অথচ তোরা যখন ছোট ছিলি তখন এই সংসারের সমস্ত কাজ আমি একা হাতে সামলেছি রে। মা, আমার দিদি যখন প্রেগনেন্ট ছিল তখন 5 মাস যেতে না যেতেই তুমি ওকে ওর শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে চলে এসেছিলে, যাতে ওকে শ্বশুর বাড়িতে সংসারের কোনো কাজ না করতে হয়। আমি দেখেছি মা, তুমি ওকে দিয়ে সংসারের একটা কাজও করতে দাওনি, এমনকি রান্না ঘরে পর্যন্ত ঢুকতে দাওনি, ইভেন একটা খড়কে 2 টুকরো করতে দাওনি। আর আজ তুমি সেই মা নিজের পুত্রবধূর বেলায় এতটা বদলে গেলে কেন মা? শোনো না, তোমার মা দিদিকে কিছু বলো না গো, ওনারা তোমার গুরুজন হন। থাক থাক, নিজের স্বামীকে মা বোনের ওপর উস্কে দিয়ে এখন ভালো মানুষই সাহায্য। বাহ 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 বাহ, গুড অ্যাক্টিং, ভেরি নাইস। দিদি, একজন মূর্খ মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সম্ভব, কিন্তু কোনো শিক্ষিত বা চালাক চতুর মানুষকে বোঝানো ভেরি ইম্পসিবল। আমি তো বুঝতেই পারি না কিসের যৌথ থাকার পরিবার, বাবা মা ভাই বোন, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, এসব কি সত্যি নাকি লোক দেখানো? ভাবতে খুব আশ্চর্য লাগে জানিস। আজ আমাদের মা, সেও তো কোনোদিন কোনো এক সংসারের মেয়ে ছিল, তারপর
সে বিয়ে করে এ বাড়িতে বউ হয়ে আসে, সেখানে সে ছেলেমেয়ের জন্ম দেয় এবং একদিন শাশুড়ি মায় পরিণত হন। তার নিজের মেয়ের যে দুঃখ কষ্ট সুবিধা অসুবিধা হয়, ঘরে আনা পুত্রবধূর কি তা হয় না? ভাবা যায়? তাই ক্ষমা করবেন বলতে আমি বাধ্য হচ্ছি, ধন্য নারী, ধন্য তোমার শাশুড়ি পানা। মা, দিদি, দাদা কি বলল আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বেশি কিছুই বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, তোমরা দুজন